নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এলাম আজ আরেকটি রেসিপি ভিডিও নিয়ে। আজকের আমি বানাবো মশালা ডিমের পোলাও। ডিমের অনেক রকম রেসিপি তো বাড়িতে বানিয়েছি। যদি সম্ভব হয় এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। চলো দেখে নাও কিভাবে বানাই। প্রথমে আমি এখানে 400 গ্রাম বাসমতি রাইস একটা কাঁচের বোলের মধ্যে জলে 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবো। সাথে কিছুটা গোটা কাজু নিয়েছি, কুচনো ধনেপাতা, চেরা করে রাখা কাঁচা লঙ্কা, আর লাগছে কুচনো পেঁয়াজ, টমেটো আর আদা রসুনের পেস্ট, আর সিদ্ধ ডিম 5টা, আর সাথে একটা আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে তেলগুলো গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডিম। সাথে সামান্য একটু লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে একটা প্লেটে তুলে রেখে দেবো। তারপরে সেই ডিম ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ, সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে বেরেস্তা করে একটা প্লেটে তুলে রেখে দেবো। এবারও সেই একই তেলে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে, দিয়ে সামান্য একটু লবণ হলুদগুলোকে দিয়ে আলুগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে গোটা দারচিনি, দুটো গোটা এলাচ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দুটো তেজপাতা কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে চেরা করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার একে একে আদা রসুনের পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে টমেটোটা নরম হয়ে গেলে ওর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বেশ করে মশলাটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম টক দই। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার টক দই আর টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর কিছুটা কাজু। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট ধরে কষিয়ে নেব। চালগুলোকে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো, সাথে একটু ঘি আর কুচনো ধনেপাতা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর বেশ 1 বাটি মতন জল পরিমাণ মতন দিয়ে একটা কিছু চাপা দিয়ে রেখে দেবো ভাতটা যতক্ষণ না সিদ্ধ হয়। চালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে বেশ নিচ থেকে ভালো করে নাড়িয়ে উল্টে পাল্টে ওপর থেকে এবার বেরেস্তাগুলোকে দিয়ে একে একে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে অল্প একটু গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট দমে রেখে দেবো। 5-6 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলেই রেডি আমার মশলা ডিমের পোলাও। রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে সুচন্দনের রান্নাঘর পেজটিকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।